আল্লাহ ফেরাউন তাড়া করেছিল, ফেরাউন তাড়া করার পরে যে মুসা আলাইহিস সালাম নীল নদের পাশে দাঁড়িয়েছিল, সে আল্লাহ আছে না নাই? ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, তারপরে ইব্রাহিম ফুলবাগানের ভিতর করেছিল, সে আল্লাহ আছে না নাই? যে আল্লাহ বলেন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাছের পেটের ভিতর রাখার পরে খাদ্য দিয়েছিলেন, সমস্ত শরীরে ঘা বানিয়ে দেওয়ার পর তাকে আবার সুস্থতা দান করেছে, আল্লাহ আছে না নাই? এখনো পর্যন্ত আল্লাহ আছে। পৃথিবীর এমন কোন প্রাণী নাই। বুখারী হাদিস, মহান আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বুকে যত প্রাণী রয়েছে, ক্ষুদ্র প্রাণী পিপিলিকা, তার থেকে বড় প্রাণী হাতি, এর থেকেও বড় প্রাণী সমুদ্রের জীবী মাছ, সকলের খাদ্যের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। বলেন আল্লাহু আকবার। অথচ আমরা মানব জাতি এত বড় বেদু যে আল্লাহ এত ভালোবেসেছেন, মা বোনের উপরে আছেন, এত ভালোবেসেছেন, তারপরে বাড়ির কাজ করায় না। এই সকাল থেকে আপনার গদ পড়ে আছে, সকাল থেকে কাজ করতে 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 আরাম দিচ্ছে, তারপরে বলে যে আপনার মনে করেন আসার সময় হচ্ছে না, ভাত রান্না করছে, খড়ি ঢেলতেছে, পোয়া জ্বালা দিচ্ছে, দুনিয়ার কাজ নিয়ে বসে আছে। দেখা যাচ্ছে 2টার সময় যখন বাসায় ফিরছি তখন দেখছি কেবল গোসল করতেছে। এমন মানুষ আছে না নাই? মা বোনদের মধ্যে অনেক মানুষ আছে নামাজকে বিলম্ব করে, সালাতকে বিলম্ব করে পুরো কাজ করা যাবে না। আগে কি? নামাজ, সালাত। এই সালাতকে যারা গুরুত্ব দিয়েছে, গুরুত্ব দিবে, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাত আপনার পক্ষে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অথচ আল্লাহ বান্দারা দুনিয়ার বুকে তোমরা এত কাছে প্রাধান্য দিলা যে সন্তান তোমাদেরকে আর চিনতে পারবে না, স্বামী চিনতে পারবে না। এত কাছের স্বামী, এত কাছের সন্তান, যে সন্তানগুলো মায়ের কাছে ছোটবেলায় থেকে কত কান্নাকাটি করতো খাওয়ার জন্য, কোনো হোশ ছিল না, 10 মাস 10 দিন পেটের মধ্যে, কথা বলার কোনো জ্ঞান ছিল না, কোথাও বলার কোনো হোশ ছিল না, খাওয়ার জন্য কান্না ছাড়া তার কোনো আওয়াজ ছিল না। সেই পেটের মধ্যে মায়ের তালের সঙ্গে লাড়ি জড়িয়ে দিয়ে খাওয়ার ব্যবস্থা করে দিলেন তিনি কে? আল্লাহ তাআলা। দেখেন ওই সন্তান বড় হওয়ার পরে অনেক সময় আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, নবীকে চিনে না, আল্লাহকে চিনে না, এমন বান্দা অনেক আছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দারা তোমরা শুনে রাখো, যে মায়ের নাভির মধ্যে তোমাদেরকে তার লাগিয়ে দিয়ে আমি আল্লাহ ধীরে ধীরে তোমাকে রক্ত মাংস থেকে, পিণ্ড থেকে, একতলা মাংস থেকে তোমাকে তৈরি করলাম। তিন শ্রেণীর এই জাতীয় জিনিস থেকে তোমাকে আস্তে আস্তে মায়ের গর্ভে ধারণ করলাম, এরপরে তোমাকে আস্তে আস্তে বড় করলাম, মায়ের পেট থেকে তোমাকে বাহির করে দিলাম। তোমার কোনো হুঁশ ছিল না। যখন মাটা সাল, যখন ছেলে যখন প্রসব করে, মা তখন অজ্ঞান হয়ে পড়ে যায় রে, মায়ের হুঁশ থাকে না। অনেকক্ষণ পর বাচ্চারা হুঁশ থাকে, অনেক সময় কান্না করে না, পিঠেতে অনেক সময় থাবা দেয়, ডাক্তারে পা ধরে ঝুলিয়ে রাখে, কথা বলে আছে না নাই? এমন করার পরে ওই বাচ্চার কান্নার আওয়াজ যখন শোনার পর মায়ের কানের মধ্যে যখন গায়ে আওয়াজ চলে যায়, ও মা তুমি সন্তানের জন্য বলেছিলে, আমি আর কষ্ট সহ্য করতে পারি না। বাড়ির পাশে চাচি যখন থাকে, চাচারা যখন থাকে, অনেক সময় দেখেন তাকে, যাও তাই মাকে ডেকে নিয়ে এসো, পেটের যন্ত্রণা উঠে গেছে, ব্যথা উঠে গেছে, সওয়াল প্রস্রাব করবে। তখন ওই কন্যা সন্তান আপনার জননী বলেছিল, ওরে আমি আর সহ্য করতে পারি না, আমাকে কেউ একটি বিষ এনে দাও, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো, না হলে কেউ আছে একটি দাও দাও, আমি ওই দাও দিয়ে নিজের গলা কেটে দেবো, এই ব্যথা সহ্য হয় না। সেই সন্তান আপনার বাড়িতে আছে, আমার বাড়িতে আছে। ওই সন্তান এক সময় বাবা মাকে অস্বীকার করে, কথা বলে আছে না নাই? কথা বলে দেখেন, আছে না নাই? আছে। এই সময় যখন সন্তান প্রসব হবে, মায়ের শরীর থেকে অনেকগুলো রক্ত চলে যায়, অনেকগুলো রক্ত, এক বালতি রক্ত চলে যায়। এখানে কোরআন বিজ্ঞান বলেছেন মায়ের এই সময়টা কিন্তু যখন এই ব্যথাটা ওঠে, যে রক্তগুলো চলে যায় রে, এই রক্ত শরীরে আসার জন্য অনেক সময় তাকে অপেক্ষা করতে হয়। অনেক সময় মা তার মৃত্যুর কোলে, অনেক সময় ঢলে পড়ে,
অনেক সময় সন্তান প্রসব করতে গিয়ে কত মা জীবন দিয়ে দিয়েছে। সেই মা যখন এই সন্তান প্রসব করার পরে যখন সন্তানটা চিৎকার মারে, তার ওয়া কান্নার শব্দটা যখন মায়ের কানে যায়, তখন মায়ের আত্মাটা যখন জাগ্রত হয়ে যায়।